নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মিলেট চিংড়ি মাছ দিয়ে মিলেটের বিরিয়ানি হবে। এইটা হলো মিলেট, যেটা আমি গরম জল করে ভিজিয়ে রাখছি। 15 মিনিট ভিজিয়ে রাখবেন। চিংড়ি মাছ আর গাজর, বিনস, এটা একটা মশলা, বিরিয়ানির মশলা যেটা হয় সেইটাই আমি গুঁড়িয়ে নেব। আর এটা কেওড়া জল, এটা ঘি আর কেশর একটু ভিজিয়ে রাখছি গরম জলে। এই পেস্টটা হলো ধনা, পুদিনা আর পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করে রাখছি। ওটা এটাই বিরিয়ানির সঙ্গে মেশাবো মশলাটা। আর এই পেঁয়াজগুলো আছে, এগুলো লাচ্ছা দিয়ে কেটে একটু ভেজে নেবো, ফ্রাই করে নেবো, যেটা লাল লাল, যেটা বেরেস্তা পেঁয়াজ বলে। আর এটা মিলেটটা এই যে একটা সিটি দিয়ে নিলাম। ঘি, একটু কেওড়া জল, একটু আতর আর একটা তেজপাতা দিয়ে গরম মশলা দিয়ে ওটা একটা সিটি দিয়ে নেব। সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা মোটামুটি ভাজাই হয়ে গেছে। আর একটু লাল হবে পেঁয়াজটা, তুলে রেখে দেবো। এখন সবজিগুলো ওই তেলের ভেতরেই সবজিগুলো ছেড়ে দেবো, বেশিক্ষণ ভাজবো না। আমার ঠান্ডা লেগেছে, গলাটা একটুখানি বসে আছে। তো সবজিগুলো খালি সটে করা হবে, জলটা সে সবজি শুকানো হবে। তার উপরে হালকা একটুখানি নুন দিয়ে দেবো, যাতে করে নুনটা সবজির ভেতরে ঢুকে যায়। এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগে খেতে এই বিরিয়ানিটা, অন্যরকম একটা স্বাদ এটার। সবজির কালার যেন চেঞ্জ না হয়, এরকমই কালারটা থাকে, যেন কালার চেঞ্জ হবে না। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, চিংড়ি মাছেরও গায়ের জল শুকানো পর্যন্ত ভাজবো, খালি হালকা স্লাইট লাল হবে কালারটা, এই পর্যন্তই ভাজবো আমি চিংড়ি মাছটা। কারণ বেশি ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, টেস্টটা থাকে না। এরপরে আমি মশলা যে টমেটোটা যেটা কেটে রাখছিলাম, দুটো টমেটোর, ওইটা দিয়ে দেবো। সেটাও হালকা নেড়ে যে মশলাটা যে বেটে রাখছিলাম পেস্ট, ওইটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে একটু কষাতে হবে। এই মশলাটা দিয়ে এইখানটাতে একটুখানি মানে ভালো মতন, আর চুলার আঁচ একদম তেজ করে রাখতে হবে। ভালো করে কষিয়ে যে তেল ছেড়ে দিলে আমি যে সিটি দিয়ে রাখছিলাম মিলেটটা, দেখুন কি সুন্দর ঝরঝরা মিলেটটা হয়েছে না। একটাই সিটি দেবেন, বেশি না। মিলেটটা ওর ভেতরে দিয়ে দেবো। আর ধনিয়া, পুদিনা, লাল ভেজে রাখা পেঁয়াজ সব ওর ভেতরে দিয়ে দেবো একসাথে। একসাথে দিয়ে আর ওটা নেড়ে মানে একদম মিক্স করে দিলেই তৈরি হয়ে গেল মিলেটের বিরিয়ানি। তো কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন, আর একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।